করব এবং এর স্যারের ঘোষণার ভিত্তিতে, স্যারের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম ঘোষণা করব। এই আমরা এখন স্যারের কাছে যাব। ধন্যবাদ। আপনাদের আর কোনো কোশ্চেন আছে? আপনাদের আর কোনো কোশ্চেন? আমি একটু ধরি। আচ্ছা, এই দুটো মাইক ঘরে, দুটো মাইক ঘরে। আপনাদের প্রশ্নগুলো কি? প্রশ্ন হচ্ছে কেন চাচ্ছি আমরা? আমরা জানি যে আমাদের যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে, যেমন জাহাঙ্গীর ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি ও গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা শুরু হয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটির সৃষ্টি লগ্ন থেকেই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা শুরু ছিল, কিন্তু এই 14-15 সেশনের পর থেকে তা বাতিল দেওয়া হয়, যা একটা বৈষম্য ছাত্রদের উপরে। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে একবার না পেরে 150বার, তাহলে কেন একবার চুপ দেওয়া হচ্ছে আমাদেরকে? একটা স্টুডেন্টের প্রথমবার সমস্যা হতেই পারে, তার যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হতেই পারে, সে পরীক্ষা দেরি করে পৌঁছেছে, নানা সমস্যা হতে পারে। এর জন্য আমরা মনে করি এটা একটা বৈষম্য, যে স্টুডেন্টকে একবার সুযোগ দেওয়া। এছাড়া পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এমন হয় না যে শুধুমাত্র একবারই ভর্তি পরীক্ষা সুযোগ দেওয়া হয়। এমনকি আমরা যে বিশেষ পরীক্ষাকে চিনি, সেখানেও কিন্তু একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, কেন এখানে নাই? জি ছিল, এখন কেন নাই? ফ্যাসিবাদী এই সরকারের পতনের কারণে যে বৈষম্য বিরুদ্ধে আসলে 2014 সালে আমরা জানি যে ফ্যাসিবাদী সরকারের দোসরাই এটা অবসান ঘটিয়েছিল। তারা সিট বাণিজ্য বন্ধ করার নামে এবং সিটের দাম বাড়ানোর জন্য এই কাজটা করেছিল। তো আমরা এটা অবসান ঘটাতে চাচ্ছি। আমরা চাচ্ছি যাতে প্রত্যেকটা মানুষ তাদের অধিকার ফিরে পায় এবং তারা একটা সুযোগ তো সবাই চায়। সুযোগ কি সবার অধিকার না? উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ কি সবাই একটা সুযোগ পেতেই পারে? আমরা জানি অক্সফোর্ডে কিন্তু একটা বয়স ভিত্তিক আছে, সেখানে একাধিকবার সুযোগ আছে। তাই পাচ্ছে অক্সফোর্ডে কেন থাকবে না? এটা কোনো বৈষম্য নয়। আমরা এই বৈষম্য অবসান ঘটাতে চাচ্ছি এবং এই প্রতিবন্ধকতা অবসান ঘটিয়ে আমরা নতুন সোনার বাংলা গঠন করতে চাচ্ছি। আমাদের বর্তমানে একটি দাবি, এই মুহূর্তে এসে কেন আপনারা দাবি করছেন? আমরা দাবি করছি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া উচিত। যারা প্রথমবার ভর্তি পরীক্ষায় বিভিন্ন কারণে অসুস্থ থাকে বা কোনো কারণে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণই করতে পারে না বিভিন্ন সমস্যার কারণে, তাদেরকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত। যদি দ্বিতীয়বার সুযোগ না দেওয়া হয়, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগই পায় না। এটা তাদের প্রতি একটি বৈষম্য, শুধু আমাদের জন্য না, সারা বাংলাদেশে যারা প্রথমবার ভর্তি পরীক্ষায় নানা সমস্যার কারণে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না, আমরা তাদের জন্য এসেছি। আপনাদের কাছে কি মনে হয়, আপনাদের এই দাবি কি মেনে নিবে? আমাদের দাবি মানুক আর না মানুক, আমাদের দাবিটি যৌক্তিক। এই যৌক্তিক দাবি এবং এটি আমাদের অধিকার। এই যৌক্তিক দাবির জন্য আমরা আজকে এসেছি। তারা মানুক আর না মানুক, আমরা ডিসি বরাবর স্মারকলিপি জমা দেবো এবং আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তারা এই দাবিটিকে পর্যালোচনা পূর্বক আমাদের দাবিটি মেনে নিন। তারা আমাদের এই দাবিটাকে তুলে ধরে না, তারপর তারা আমাদের দাবিটাকে অযৌক্তিক বলে তারা এখনো পর্যন্ত এটা নিয়ে উপহাস করতে থাকে। তাই আমরা চাচ্ছি এই উপহাসটা বন্ধ করে, যেহেতু ফ্যাসিবাদী সরকারের নিরসন ঘটেছে, এখন আমরাও চাই ফ্যাসিবাদের বৈষম্যটা আমরা নিরসন করতে। আমরা এই বিষয়ে অবগত হয়েছে যে বিদেশেও আমাদের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম রয়েছে। শুধু সেকেন্ড টাইম বলে কিছু নাই, তারা বয়স ভিত্তিতে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভর্তির পরীক্ষার সুযোগ করে দেয়। কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু আমাদেরকে একবার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়। এটা কি কোনো ক্ষেত্রে আপনাদের মনে হয় না এটা বৈষম্যের শামিল নয়?